কেন ইসলাম ধর্মে কোনো মহিলা নবী নেই? অনেক নাস্তিক ব্যক্তিরা এই প্রশ্নটি তুলে থাকেন। এ বিষয়ে আপনার বক্তব্য জানতে চাই। ইসলামে কোনো মহিলা নবী কেন নাই, এই প্রশ্ন যিনি করেছেন তার কাছে আমার প্রশ্ন, আপনার মায়ের গর্ভে আপনি কেন এসেছেন? আপনার বাবার গর্ভে কেন আসেন নাই? আপনার ভাই বোন 4 জন 5 জন 6 জন যে কজনই আছে, এই ভাই বোনের সবাই মায়ের গর্ভে কেন আসছেন? 2 জন মায়ের গর্ভে আসলে 2 জন বাবার গর্ভে আসতেন, এটা কেন নাই? এটার উত্তর দেন। আপনি নিশ্চয়ই বলবেন যে না, এটা তো বাবার গর্ভে আসার মতো না, এটা তো হয় না। মায়ের গর্ভে সন্তান আসে, বাবা লালন পালন করে, উপার্জন করে খাওয়ায়, বাকিটা মা দেখে। তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য কিছু ডিউটি দিয়েছেন, মহিলাদের জন্য কিছু ডিউটি দিয়েছেন। আল্লাহ পুরুষদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে, মহিলাদেরকে সৃষ্টি করেছেন কিছু ডিউটির জন্য উপযোগী করে। এখন যদি আপনি মহিলা থেকে পুরুষেরটা, পুরুষের থেকে মহিলারটা আশা করেন, তাহলে সেটা হবে বোকামি। প্রত্যেককে আল্লাহ তাআলা যার যার ডিউটি, যার যার কর্তব্য পালনের উপযোগিতা দিয়ে তাকে তৈরি করেছেন। দেখুন, আল্লাহ তাআলা মায়ের গর্ভে সন্তান দেন। গর্ভের ধারণের এই যে সময়টা, কষ্টের সময়টা 10 মাস, এই সময়টা কি বাহিরে রাস্তাঘাটে মুভমেন্ট, অফিস আদালত, ব্যবসা বাণিজ্য, মাটি কাটা, বাহিরে কাজ করা, এই কাজগুলো গর্ভাবস্থায় উপযোগী না বাসায় রেস্ট করাটা বেশি উপযোগী? ওকে, সন্তান জন্মের পর 2 বছর পর্যন্ত সন্তানের রিজিকের ব্যবস্থা, সন্তানের সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে উপকারী খাবার দুগ্ধপুষ্য শিশুর মায়ের বুকের দুধ। এর চাইতে উত্তম বা এর সমকক্ষ কোনো খাবার পৃথিবীতে আল্লাহ আর রাখেন নাই। এই খাবার দিয়েছেন আল্লাহ তাআলা মায়ের বক্ষে। তাহলে 2 বছর ধরে সন্তানকে দুধ পান করাইতে হবে, সেটা তো সকাল দুপুর রাত 3 বেলা, নাকি? 3 বেলা না খাওয়াইতে হয় সন্তানকে? কত বেলা খাওয়াইতে হয়? অগণিত বেলা। সকাল থেকে রাত পর্যন্ত কতবার খাওয়াইতে হয় তার কোনো ঠিক ঠিকানা। ওর যখন ক্ষুধা লাগবে তখন সে কেঁদে উঠবে, সেটা হতে পারে রাত 2টা, হতে পারে সকাল 10টা, ঠিক না? ঠিক। তাহলে সারাদিন রাতে যে কোনো সময় সন্তানকে দুধ খাওয়াতে হবে। এটার জন্য উপযোগী কি অফিসের চেয়ার নাকি বাসা বাড়ি? আল্লাহ তাআলা নারীর বডি স্ট্রাকচারের মধ্যে যেসব জিনিসগুলো দিয়ে দিয়েছেন, সেখানেই কিন্তু ইন্ডিকেশন আছে যে তার কর্মস্থল কোথায় হবে, তিনি তার ডিউটিটা কোত্থেকে পালন করবেন। এখন আপনি যদি তাকে ওই জায়গা থেকে বের করে ভিন্ন জায়গায় তার ডিউটিটা সেট করার চেষ্টা করেন, তখন পৃথিবী, তার সিস্টেম মুখ থুবড়ে পড়ে যাবে। আজকে পৃথিবীর উন্নত দেশগুলোর মুখ থুবড়ে পড়ে গেছে। সেগুলোতে সন্তান জন্মের হার কমতে কমতে এমন কমছে যে সেখানে এখন প্রণোদনা দিয়ে, টাকা পয়সা দিয়ে সন্তান জন্মের হারকে স্বাভাবিক করার কোনো পথ তারা খুঁজে পাচ্ছে না। কারণ ওই যে আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করে ফেলেছে, এখন তার কুফল ভোগ করতেছে। সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারাই ফেলছে। এখন টাকা পয়সা দিয়া, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন বাজেট দিয়াও মানুষের মধ্যে সন্তান জন্মের সেই স্বভাবজাত প্রবণতা আর ফেরাতে পারছে না। প্রত্যেকটা দেশ সাফার করছে, প্রত্যেকটা দেশ। আপনি উন্নত দেশগুলো যদি অ্যানালাইসিস করেন, দেখবেন প্রায় প্রত্যেকটা দেশ সন্তান জন্ম দিয়েছেন, সরকার আপনাকে টাকা দিবে। একটা হয়েছে দিবে, 2টা হয়েছে আরো বেশি দিবে, 3টা হলে আরো বেশি দিবে, তারপরও সন্তান হচ্ছে না। বাহির থেকে রিফিউজিদেরকে এনে দেশ চালাইতে হচ্ছে, কারণ নিজের দেশের বাচ্চা সেভাবে জন্ম নিচ্ছে না। ভাইরা আমার, গরিব দেশগুলো থেকে শ্রমিক হিসাবে মানুষকে এনে বা ছাত্র হিসাবে ভিসা দিয়ে নিয়ে তারপরে তাদেরকে মাইগ্রেট করে নিজের দেশে নাগরিকত্ব দিতে হচ্ছে, কারণ দেশ চালানোর জন্য নিজের দেশে সেরকম লোক তৈরি হচ্ছে না। আল্লাহর সিস্টেমকে পরিবর্তন করতে গিয়ে পৃথিবী বহুবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, আরো হবে। বিধায় কেন আল্লাহ তাআলা পুরুষদেরকে নবী বানিয়েছেন? নবীদের কাজটা বাহিরে না ভেতরে? শুধু কি বাহিরে? তাদের কাজটা চ্যালেঞ্জিং, মহা চ্যালেঞ্জিং, তাই না? কোথাও শত্রুর সাথে লড়াই করতে হবে, কোথাও তাকে যুদ্ধ সংগ্রাম করতে হবে, কোথাও বাধার মুখোমুখি হইতে হবে, কোথাও জুলুমের শিকার হইতে হবে, কোথাও ফিজিক্যাল অ্যাটাকের শিকার হইতে হবে। এগুলো কি একজন নারীর জন্য সহ্য করাটা খুব বেশি উপযোগী? তাহলে হ্যাঁ, নারী অনেক কিছুই করতে পারে, আল্লাহ তাআলা তাকে অনেক ক্ষমতা দিয়েছেন। দেখুন, যে পুরুষ বীর হবে, নারী তাকে জন্ম দিবে। এর চেয়ে বড় গৌরবের বিষয় কি? যে পুরুষ বীর হবে, নারী তাকে গড়ে তুলবে, বীরের মা হবে। এর চেয়ে বড় মর্যাদার বিষয় কি? মর্যাদা দেওয়ার নাম করে আমরা এখন যা করছি, এটা পৃথিবীকে পশ্চাৎমুখী করবে। যেটাকে আমরা অগ্রগতির মাধ্যম মনে করছি, সেটা আসলে আমাদেরকে পেছনের দিকে নিয়ে যাবে। বিধায় বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে দিয়ে যে কাজ নিতে চান তাকে সেইভাবে তৈরি করেছেন। আপনি এটাকে উল্টাতে চাইলে সেটা হবে না। অতএব
আল্লাহ তাআলা কেন পুরুষদেরকে শুধু নবী বানিয়েছেন, মেয়েদেরকে কেন নবী বানান না, এর মধ্যে এটার উত্তর আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমার বয়স 19 বছর। আমি ছোট থেকে নানু নানার সাথে থাকি, আমার মা বাবার সাথে থাকি না, কিন্তু মা বাবার সাথে কথা হয়, দেখা হয়। এখন আমার প্রশ্ন, আমার নানু অসুস্থ হলে আমার খুব খারাপ লাগে, কিন্তু মা বাবার ক্ষেত্রে খারাপ লাগে না, টেনশন হয় না। এখন আমার মাঝে মধ্যে মনে হয় আমি সন্তান হিসেবে কুসন্তান হয়ে গেছি নাকি। সন্দেহাতীতভাবে এটা খারাপ জিনিস যে আপনার মা বাবার অসুস্থতা আপনার কষ্ট হয় না, কারণ আপনি তাদের সাথে থাকেন না, মায়া তৈরি হয়নি। প্রথমত মা বাবা হিসাবে তারা, অভিভাবক হিসাবে আপনার মা বাবা হিসাবে তাদের কোনো কষ্ট হলেই আপনার ভিতরে কষ্ট অনুভব হতে হবে। এটা হওয়ার জন্য আপনি তাদের সান্নিধ্যে যাবেন, তাদের কাছে থাকবেন, এবং আপনার এই কাউন্সিলিংটা দরকার যে মা বাবা আপনার জন্মদাতা, নানা নানু নন, অতএব দুনিয়াতে আসছেন তাদের উসিলায়, তাদের মাধ্যমে, নাহলে দুনিয়ার আলোই দেখতেন না। বিধায় তাদের প্রতি আপনার কর্তব্য আছে, সেই কর্তব্যটা আপনাকে পালন করতে হবে। এটার জন্য প্রয়োজনে তাদের সাথে থাকবেন, তাদেরকে ধারণ করবেন, বোঝার চেষ্টা করবেন, তাদের অবদানটাকে অনুভব করার চেষ্টা করবেন, তাহলে ইনশাআল্লাহ দায়িত্ববোধটা জাগ্রত হবে। আমরা অনেকেই আছে যে মা বাবার কাছ থেকে দূরে কোনো কারণে পারিবারিক নানান কলহ ইত্যাদি হয়, ছোটবেলা থেকে দূরে থাকতে থাকতে মা বাবার প্রতি সে রেসপন্সিবিলিটি তৈরি হয় না। মানুষ হিসাবে আমি দুনিয়াতে আসছি কার মাধ্যমে, তার কথা স্মরণ হওয়া, তার সুখে দুঃখে তার শুভাকাঙ্ক্ষী হওয়া এবং তাদের কল্যাণ কামনা করা, এটা আমাদের একেবারেই সৃষ্টিগতভাবে আমাদের মধ্যে চলে আসা উচিত, এবং এটা না আসলে প্রয়োজনে কাউন্সিলিং এবং মোটিভেশন নেওয়া দরকার। আকিকা দিয়ে নাম রাখা হয়েছিল রাইয়ান বিন সরওয়ার, এখন আব্দুল্লাহ বিন সরওয়ার রাখতে চাচ্ছি, এক্ষেত্রে আকিকা দিতে হবে কিনা? জি না, নাম পরিবর্তনের জন্য আকিকা দেওয়ার দরকার নাই। আর রাইয়ান সুন্দর নাম, এটা পরিবর্তন করার তো দরকার নাই, জান্নাতের একটা গেটের নাম, অতএব এটা তো সুন্দর নাম, বিধায় এটাকে পরিবর্তন করার কোনো প্রয়োজন নাই। যদি কোনো বিশেষ কারণে পরিবর্তন করতে হয় তার জন্য আকিকা দেওয়ার দরকার নাই। কিয়ামতের দিনে সবাই যখন জান্নাত তালাশ করবে, ঠিক সেই সময় কেবল এক শ্রেণীর সুন্নি মানুষের নিকট জান্নাত নিজে এসে ধরা দিবে। ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই, কোত্থেকে এসব পান আপনার আল্লাহ জানে। জান্নাত নিজে এসে ধরা দিবে, জান্নাতের ঠেকা পড়ছে। জান্নাতটা তো মায়ের হাতের মোয়া, হ্যাঁ, মামুর ভাইয়ের আবদার, যেটা নিজে এসে ধরা দিবে। যেখানে নবীজি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আপনার কাছে আমি জান্নাত চাই, ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন ওয়া আমাল, এবং সে আমলের তৌফিক চাই যে আমল করলে জান্নাতের কাছে যেতে পারবো, যে আমলটা জান্নাতের কাছে নিয়ে যাবে। এটা দোয়া করছেন কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া মা কাররাবা ইলাইহা মিন কাউলিন আও আমাল, আল্লাহ সেই কথা, সেই কাজ আপনি আমাকে করান, সেই কাজের পথে আমাকে গাইড করেন, সেই কাজগুলো করার তৌফিক দেন যেগুলো করলে জান্নাতের কাছে আমাকে নিয়ে যাবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছেন, আর এদের কাছে নাকি জান্নাত নিজে এসে ধরা দিবে। সীমালঙ্ঘন, বাড়াবাড়ি, এগুলো খ্রিস্টানদেরকে ভ্রান্ত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম, খ্রিস্টানরা যেরকম ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বাড়াবাড়ি করতে করতে গোমরা হয়ে গেছে, তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করবা না। নবীজি তার শানে এটা বলেছেন। তাহলে আমরা নিজেদের ব্যাপারে, নিজেদের আলেমদের ব্যাপারে যদি এরকম বাড়াবাড়ি করি, তার পরিণতি কিরকম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিয়েও বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন, তার মর্যাদা বলতে গিয়ে সীমা ছাড়াইতে নিষেধ করছেন। সেখানে এখন নিজেদের ব্যাপারে মর্যাদা বলতে গিয়ে এই পর্যায়ে চলে যায়, তাহলে কোথায় যাব? অনেক ভাইরা আছেন বিবেক খরচ করেন না এই জিনিসগুলো, যে ধরনের কথা, অনেক গর্হিত কথা, হ্যাঁ, বিশেষ করে ধারণা করে কোনো মন্তব্য করা। তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, আল্লাহ বলেছেন তোমরা এগুলোকে খুব হালকা কথা মনে করো, আল্লাহর কাছে এগুলো অনেক বড়। বিশেষ করে কারো সম্পর্কে কোনো মন্তব্য ধারণা করে